একটা সুন্দর পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে আন্তর্জাতিক মহলকে যাতে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য যেভাবে প্রায় 600 দিনের ওপর প্রায় 620 দিন ধরে যেভাবে নির্মমভাবে গাজা ভূখণ্ডে নারী এবং শিশু হত্যা করছে নির্বিচারে, কয়েক লক্ষ মানুষকে খুন করেছে, তার কোনো নিন্দার কোনো ভাষা নেই। তার প্রতিবাদে আজকে এই মিছিল, আমাদের মিছিল তার জন্য। যেভাবে একটার পর একটা দেশে সেখানে কখনো হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছি লেবানন হোক, এখন হচ্ছে ইরান, প্রত্যেকটা জায়গায় যেভাবে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল, এবং তাতে সেখানে আমরা বুঝতে পারছি এটা বৃহত্তর ইসরায়েল তৈরি করার পরিকল্পনা চলছে, এবং এই সমস্ত অসভ্যতামূলক পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে এটা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াইটা, তার জন্য আমরা প্রতিবাদ করছি, তাই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মিছিল আমরা দেখেছি 2023-এর 7 অক্টোবর থেকে যে হামলাটা শুরু হয়েছে প্যালেস্টাইনের ওপরে, ইসরায়েলের যে হামলা শুরু হয়েছে তার বিরুদ্ধে এবং শান্তি চেয়ে আজই আমাদের এই মিছিল। ভারত সরকার চুপ কেন, সেটা সব থেকে ভালো তো ভারত সরকার দিতে পারবেন, কারণ আমরা চিরকালই দেখেছি যে এই সব যখন একটু টাচি টপিক ঘটে তখন ভারত সরকার একটা নন অ্যালাইনমেন্ট আমরা ফলো করে থাকি। সুতরাং এবং ইসরায়েলের থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, সেটাও আমাদের দেখতে হবে। সুতরাং ভারত সরকার যদি এখন ওপেনলি প্যালেস্টাইনকে সাপোর্ট করে, ইসরায়েলের সেই সাপোর্টগুলো ভারত সরকারে বন্ধ হয়ে যাবে। তাই আরও বেশি করে ভারত সরকার এই ব্যাপারে চুপ, কোনো কথাই বলছে না। না, আজকে আমরা প্রথম রাস্তায় নামিনি। প্রথম যখন আমাদের অ্যাটাক হয়েছিল প্যালেস্টাইনের ওপরে, যখন প্রথম হামাস অ্যাটাক করার পরে যখন অ্যাটাকটা হয়েছিল, তখনও আমরা রাস্তায় নেমেছিলাম, জোর গলায় বলেছিলাম যে এর বিরুদ্ধে সমস্ত মানুষের রাস্তায় নামা উচিত, যে আজকে যুদ্ধের দিন নয়, 2025 সালে দাঁড়িয়ে যুদ্ধের দিন নয়। তখনও আমরা রাস্তায় নেমেছি, আজকেও আমরা রাস্তায় নামছি। এখন অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে, সেই জন্য আমাদের আওয়াজ আরও বেশি করে বেরোচ্ছে। আন্দোলনের নেতৃত্ব করেছে, যে ভারতবর্ষ গর্বের সাথে বলেছে আমরা আমেরিকার দিকেও নেই, আমরা রাশিয়ার দিকেও নেই, আমরা জোট নিরপেক্ষ, সেই ভারতবর্ষ জোট নিরপেক্ষতাকে থেকে সরে এসে আজকে সাম্রাজ্যবাদের শিরোমণি আমেরিকার দাসানুদাসে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আমরা তো চিরকাল বলেছি আমরা যুদ্ধের বিরুদ্ধে। আমাদের আজকের মিছিলেরও প্রধান স্লোগান যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা বিশ্বাস করি আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান সম্ভব। আজকের পৃথিবীতে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে যুদ্ধ হলে পরে। সেই জন্য চিরকাল আমরা এই কথা বলেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রায় বিনা প্ররোচনায় ইসরায়েল ইরানে আক্রমণ করলো কেন? কারণটা যদি খুঁজতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে আন্তর্জাতিক তেলের বাজারটার অবস্থা কী। আন্তর্জাতিক তেলের বাজারে একাধিপত্য ইরানের। ভারতবর্ষ সবচাইতে বেশি তেল আমদানি করে ইরান থেকে, তারপর রাশিয়া থেকে। আজকে যদি ইরানের তৈলখনিগুলো বিধ্বস্ত হয়ে যায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, ইরানকে যেদিন ইসরায়েল আক্রমণ করে সেই দিন ছিল $74-75 এক ব্যারেলে। না, অনেক বছর ধরে তো দেখছি যে প্যালেস্তাইনে ইসরায়েলি হানা গোটা দেশটা শেষ হয়ে যাচ্ছে। তো কোনো দেশ শেষ হয়ে যাক পৃথিবী থেকে আমরা কেউ চাই না। তাই জন্য এই মিছিলে আসা, যাতে এই সরকার যেগুলো চলে তারা যাতে বিভিন্নভাবে তো আমরা যোগাযোগ করতে পারি বিভিন্ন দেশের মাধ্যমে, সেইগুলো যাতে প্রেশার তৈরি করা যায়। আমাদের সরকারকে জানুন, আপনারা বলুন, একটা বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করেন, সব জায়গায় গিয়ে ভাষণ দেয় দেশের প্রধানমন্ত্রী। এত ভাষণ যখন দিতে পারেন নিশ্চয়ই উনি বললে হবে, মানে কথা বলতে পারেন সেই জায়গায়। তো আমরা চাই আপনারা বলুন যে এই ধ্বংসলীলা বন্ধ করুক ইসরায়েল। ফিলিস্তিনের উপর যখন যুদ্ধ চলছিল তখন সারা বিশ্ব চুপ ছিল। আজ দুদিন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে আপনারা কেন রাস্তায় নামলেন? না, আমরা ফিলিস্তিনের ওপর যখন হচ্ছিল তখনও রাস্তায় ছিলাম। আমরা কোনো যুদ্ধেরই পক্ষে নই। আমরা চাই পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটস থাকে, লাখ লাখ টাকা খরচ করে মানুষের ট্যাক্সের টাকায় ডিপ্লোম্যাটস রাখা হয়, কারণ তারা যাতে এই গোটা সিনারিওটাকে দেখেন। আমরা চাই না কোনো দেশের সাথে কারোর যুদ্ধ হোক। তাই জন্যই বলছি যে যেটা এত বছর ধরে প্যালেস্তাইনের সাথে হয়েছে সেটা বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছাক আমরা চাইছি না। আমরা তো সেই জন্যই এসছি। সরকার কেন চুপ, এটাই জিজ্ঞাসা করতে এসছি। এই চুপ থাকাটা আমরা মেনে নিতে পারছি না, তাই রাস্তায় মিছিল করছি।
দেখুন মানে বারবার একই কথা, কোনো রকম আমরা প্রত্যেকে জানি প্যালেস্টাইনের ওপরে দীর্ঘদিন ধরে ইসরায়েল একটা অদ্ভুত আক্রমণ চালাচ্ছে, নারীঘাতী শিশুঘাতী আক্রমণ। মানে প্যালেস্টাইনের এই সময়ের মধ্যে গাজা স্ট্রিপকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা গোটা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এটাতে ইসরায়েলকে সরাসরি মদত করছে আমেরিকা, এও আমরা জানি। এর সাথে খুব গুরুত্বপূর্ণভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছে, এও আমরা দেখেছি। গোটা মধ্য এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি মানবিকতা বিরোধী, এই যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে এই মিছিল করছি। ভারত সরকার চুপ, কারণ ভারত সরকার কথা বলতে ভুলে গেছে। ভারত সরকার আমেরিকার পা চাটছে, তাই ভারত সরকার চুপ। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, এই ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে, এগুলো আমরা সব দেখেছি। প্যালেস্টাইনের ওপরে ইসরায়েল যে অ্যাটাক করছে সেটা যেরকমভাবে খারাপ, সেরকমভাবেই হচ্ছে ইসরায়েল এবং ইরান এই দুটো দেশেই কিন্তু একাধিক শহর আসলে জ্বলছে যুদ্ধের অভিঘাতে। কারা মারা যাচ্ছে? যুদ্ধ হলে কি আসলে যারা যুদ্ধ লাগায় তারা মারা যায়? তারা মারা যায় না। যুদ্ধ যারা লাগায় তারা মারা যায় না, নিরীহ শিশু মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই নিরীহ মানুষের হত্যাকাণ্ড, যুদ্ধের নামে নিরীহ মানুষের হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিল। যে প্রচেষ্টা চালাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে প্যালেস্তাইনের ওপর যে বর্বরচিত আক্রমণ ইসরায়েল নামিয়ে এনেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের মিছিল সংগঠিত হচ্ছে। প্যালেস্তাইনের সাধারণ মানুষের ওপরে, শিশুদের ওপরে, নারীদের ওপরে যে ভয়াবহ আক্রমণ এবং মার্কিন মদতে, ডোনাল্ড ট্রাম্পের মদতে এই আক্রমণ হচ্ছে, শানিত হচ্ছে সারা প্যালেস্তাইন জুড়ে, এবং অবিলম্বে ইসরায়েলি আক্রমণকে বন্ধ করতে হবে। সারা পৃথিবী জুড়ে যুদ্ধের যে উন্মাদনা তৈরি করা এবং বিভিন্ন দেশে ইসরায়েলের এই যে আক্রমণ এবং তার বিরুদ্ধে ইরানের যে পাল্টা আক্রমণ, এই সমস্ত যুদ্ধকে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা মনে করছি ইসরায়েল এই মুহূর্তে মার্কিন চর হিসাবে, মার্কিনের দূত হিসাবে, ডোনাল্ড ট্রাম্পের চর হিসাবে সারা পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবিলম্বে ইসরায়েলকে নিরস্ত করার জন্য সমস্ত দেশকে একত্রিত হতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শান্তিপ্রিয় মানুষকে একত্রিত হতে হবে, ইসরায়েলকে ক্ষান্ত করতে হবে। না না না, প্যালেস্তাইনে আক্রমণের বিরুদ্ধে আমরা বারংবার প্রতিবাদ করেছি। কেন্দ্রীয় মিছিল আজকে সংগঠিত হচ্ছে। প্যালেস্তাইনে যে দীর্ঘদিন ধরে হচ্ছে ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধেও আপনারা দেখেছেন আমাদের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছি এবং প্যালেস্তাইনের পতাকা ব্রিগেডের মাঠে উড়েছে। আমরা প্যালেস্তাইনকে সংহতি জানাচ্ছি, প্যালেস্তাইনের মানুষের পাশে আছি। অবিলম্বে ইসরায়েলকে বন্ধ করতে হবে প্যালেস্তাইনের ওপর আক্রমণ। ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। নরেন্দ্র মোদী সকালবেলায় ডোনাল্ড ট্রাম্পের ছবিতে প্রণাম করেন আর রাত্রিবেলায় ডোনাল্ড ট্রাম্পের চরণামৃত খেয়ে ঘুমোতে যান। এই নরেন্দ্র মোদীকে অবিলম্বে যুদ্ধবিরোধী প্রস্তাব নিতে হবে। ভারত রাষ্ট্রকে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ভারত রাষ্ট্রকে প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে হবে।